যে শরীরের খাবার আর মনের খাবার। শরীরের খাবারটার কথা আমরা কিছুদিন আগেই বলেছি যে ধরেন আমরা অনেক ধরনের খাবার খাই, ভাত খাই, মাংস খাই, তরি তরকারি খাই, এবং সবগুলো গিয়ে শরীর কি করে, ওটাকে ভেঙে প্রসেস করে, টুকরা করে, এবং তারপরে কোনো না কোনো ভাবে সে গ্লুকোজ তৈরি করে এবং সেটা রক্তে মিশিয়ে আমাদের শরীরের মধ্যে এনার্জি দিচ্ছে। এখন আপনাকে যদি বলি আপনি ভাত খাবেন না, মাংস খাবেন না, অন্য কিছুই খাবেন না, আপনাকে আমি শুধু খালি জুস, গ্লুকোজের জুস বা গ্লুকোজে মেশানো পানি দিতে থাকবো, মুখে খান, আইভিতে খান, বা মুখেও দরকার নেই, অত টেস্টের দরকার কি, আপনাকে আইভির মধ্যে দিয়ে দিতে পারবো, বা অথবা নাকে দিয়ে খালি দেবো যাতে আপনি বেঁচে থাকেন। আপনার যেহেতু অলরেডি সবকিছু ভেঙে তো গ্লুকোজই হয়, তাহলে আর খাওয়ার দরকারটা কি, আলাদা করে অত কষ্ট করানোর দরকারটা কি? তাহলে কি হবে, আপনি বেঁচে থাকবেন যেভাবে অনেক সময় মানুষ যখন আর খেতে পারে না, তার মৃত্যু শয্যায় বা আইসিইউতে আছে, তখন কিন্তু আমরা এভাবেই করি, ফ্লুইড গুলো দিয়ে তাকে বাঁচিয়ে রাখি। কিন্তু একটা সময় পরে দেখা যায় যে তার এই যে শরীরের যে শরীরবৃত্তীয় অংশগুলো আস্তে আস্তে অকেজো হতে থাকে। যেভাবে যদি একটা ইঞ্জিন যদি আপনি ব্যবহার না করেন অনেকদিন, সরাসরি প্রসেসড জিনিস দিয়ে দিচ্ছেন, আর কোনো কিছুই করতে হচ্ছে না, সেটা যেভাবে মরিচা ধরে যায়, শরীরের অবস্থাও এই জন্য একই রকম হয়। যে জন্য আমরা বলছিলাম যে রেড রাইস বা লাল রাইস বা ঢেকি ছাটা চাল, এগুলো বেটার দেন হোয়াইট রিফাইন্ড, যেগুলো খুব অল্প পরিশ্রম করতে হয়। একইভাবে আপনার কথা শুনতে শুনতে যে এই মনের মনের খাবারটা আসলে বই, যেটা বলা যায়, আমরা যদি অলরেডি তৈরি মুভি দিয়ে দিচ্ছি যখন, বা স্ক্রিনের দিকে তাকিয়ে সবকিছু সরাসরি পেয়ে যাচ্ছি, আমাকে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না, বুঝতে হচ্ছে না, আপনার ব্রেইনটাও বা মাইন্ডটাও কিন্তু স্লো ডাউন হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় যখন আপনি বই দিচ্ছেন, পড়ছেন, তখন আপনার ব্রেইনটা কিন্তু শার্প হচ্ছে, আপনার ইঞ্জিনটা সচল থাকছে। সো একটা ভালো খাবার যেরকম শরীরের জন্য ভালো, একটা ভালো বই সেই বাচ্চার সৃজনশীলতার জন্য যেমন ভালো, একই সাথে তার মাইন্ড ব্রেইনকে শার্প রাখার জন্য বেটার। সো এই